এই হচ্ছে আমার বোরকা। এইগুলা হয়েছে এবার জুতা। এসান দেখেন আলু ফ্রাই পায়ে কিন্তু অনেক খুশি। আমি যখন ভিডিওটা করছিলাম আজান দিচ্ছিল, এই যে একটা জামা, এটা একদম পিওর। আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমি কিন্তু ঈদের শপিং করে নিয়ে আসবো। এই যে নিয়ে এসে পড়েছি। এই যে প্রথম আমার ভাইয়াটা দেখানো যাক। এই যে প্রথম ভাইয়াটা চলে এসেছি। এই যে দেখেন, এটা হচ্ছে এসানের জন্য। অনেকে বলে আমার মোবাইল প্যান্ট বলে, 3/4 প্যান্ট, যেহেতু অনেক গরম পড়ছে তার জন্য। আর এবার জামাটা টেলার্সের কাছে দিয়ে আসছি, ওড়নাটা নিয়ে আসছি, ওর জন্য 2টা প্যান্ট নিয়ে আসছি। জাস্ট কালারটা চেঞ্জ, সব কিন্তু একই রকম। এখানে 2টা গেঞ্জিও আছে। গেঞ্জিগুলা খুব সুন্দর। এই যে দেখেন, রেখে দাও, পরেরটা দেখাও। আজকে আন্নি দেখাইতেছে আপনাদেরকে কাপড় চোপড়গুলা। এই যে আরো একটা ড্রেস। আর এখানে হচ্ছে একটা বেল্ট আছে। এটা রেখে দাও, শুকনা তো, যদি প্যান্ট একটু কোমর দিয়ে ঢিলা হয় তখন আবার ইয়ে করবো আর কি। এই যে এটা হচ্ছে আমার ড্রেস। এই যে এটা হচ্ছে আমার আপু, এটা হচ্ছে আমার আপুটা হচ্ছে এটা। এই যে এবার জামার ওড়নাটা নিয়ে আসছি আর জামাটা টেলার্সের কাছে দিয়ে আসছি। এই যে দেখেন খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু এই যে দেখেন চুমকির মতো আছে। আগে এরকম একটা জামা দেখিয়েছিলাম যেটা এই যে এরকম চুমকি ছিল আর কি। আচ্ছা, এটা রেখে দাও। তোমার সকালের জামা বিকেলের জামা দেখাও। ওদের আবার ঈদ বলতে কি সকালের জন্য একটা, বিকেলের জন্য একটা, এরকম আর কি ওদের ঈদ। আমি যখন ভিডিওটা করছিলাম আজান দিচ্ছিল। এই যে একটা জামা, এটা একদম পিওর সুতির জামাটা। তারপরের জামাটা দেখাও, একটু তাড়াতাড়ি করো। এটাও কিন্তু আমারই জামা। সকালে পরবা না বিকেলে? সকালে হোক আর বিকেলে হোক পরতে পারবে, একদম পিওর সুতির জামা এগুলা। তারপর আরো একটা জামা দেখাও। এটা হচ্ছে আমার মেইন ড্রেস। এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই যে জামাটা খুব সুন্দর। হ্যাঁ, রেখে দাও। তারপরটা দেখাও, আমার বোরকাটা দেখাও। আমার জন্য একটা বোরখা নিয়ে আসছি, বোরকাটা দেখাই আপনাদেরকে। একদম সিম্পল, সিস্টেম নাই, একটুখানি লেস দেওয়া। এই যে এটার সাথে একটা ওড়না আছে, আপনি দেখাও ওড়নাটা। হাতেও একটু লেস আছে, একদম সিম্পল, একদম সহজ সরল যাকে বলে। এই যে এটা হইছে, এটা হইছে, হ্যাঁ এটা ওড়নাটা। এই ছিল ঈদের কাপড়, এবং ঈদের কাপড়টা যখন আনবো তখন আবার আপনাদেরকে দেখাবো। তো এইগুলো আজকে। ও আচ্ছা, এবার জুতোগুলো দেখাও। আর আন্নি আর এহসানের জন্য না জুতা কেনা হয়ে গেছে, ওর জন্য আবার টাইলসও নিয়ে আসছি, এক কালার আর কি। টাইলস আর দেখাইতে হইব না, জুতোগুলো দেখাও। এই যে এবার জন্য জুতোগুলো নিয়ে আসছি, দুইটা একসাথে দেখাও। এইগুলা হয়েছে এবার জুতা। তো এবার জুতা কিন্তু পাই না, অনেক কষ্টে এই জুতাগুলা পাইছি আর কি। ওর পা অনেক সাইজে বড় বড়, জুতা খুব সহজে খুঁজে পাওয়া যায় না।
দেখা ভালো করে জুতাগুলো। এই হচ্ছে আমার বোরকা। পরো। এহসান মাদ্রাসা থেকে আসছে। এহসান তুমি কি করো? কি করো? কাপড় গোছাও। এহসানকে বলছি, এহসান তুমি কাপড়গুলা গোছাও। তো ও গোছাচ্ছে, আর ওদিকে আমি ইফতার রেডি করছিলাম। ঠিক না এহসান? এহসানের পরদিন থেকে পরীক্ষা, 23 তারিখ থেকে পরীক্ষা। আজকে তো 22 তারিখ। আর ওদিকে ওরা বোনেরা কথাবার্তা বলতেছে। এই যে আন্নি আর ইবার কসমেটিক্স, এই যে একটু ব্যানিগুলো নিয়ে আসছি। আর এটা কি খালামণি দিছে কোনগুলা? এই যে এটা এটা আর এটা হইছে খালামণি দিস। এই দুইটা আরো একটা দিছিল তো কালো। হ্যাঁ এই যে এটা ও ইবাপুর একটা, তোমার একটা না? জি। আর আমি আজকে কিছু নিয়ে আসছি। এই যে এটা আর মেহেদি আছে, মেহেদি লামিশাকেও একটা গিফট করব, মিম্মাকে একটা গিফট করব। লামিশা নাও, তোমার জন্য মেহেদি গিফট। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, জানি একটু সাজু করছে, লিপস্টিক দিল। আর এহসানকে ব্যান্ড পরিয়ে দিচ্ছে মাথায় আর কি। এহসান কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে ওর চুলগুলো একদম মেয়েরার মধ্যে বড় বড় করে রাখতাম, আর অনেক ঘামতো। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর চুলগুলো একেবারে ছোট। এই যে এখন একটুখানি বড় হয়েছে, হুজু বলতেছে আবার মাথা মানে চুলগুলো ছাটাই দিতে আর কি, কাটে দিতে, তো কাইটা দিতে আর কি। আর মানে ওর চুলগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, মেয়েদের মতো একদম সিল্কি, একদম মনে হয় কি কালার করে রাখছে এরকম। আর এই যে দেখেন এহসান আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছে। আর এহসান ওই জুব্বা তারপর ওই টুপি এগুলো আলাদা রাখা, আমি একটু পর ইফতারির পর ধুয়ে দিব। হ্যাঁ, আর এই যে আস্তে আস্তে করে গুছিয়ে রাখতেছে। আর এভাবে এহসানের 2 ঘন্টা চলে যায়। ঠিক না এহসান? একটু পরে এহসানের ম্যাম চলে আসবে। দেখি এহসান, দেখি এহসানকে একদম মেয়ে সাজাই দিছে আন্নি। তুমি একটা কাজ করলা, এহসানকে মেয়ের মতো সাজাইলে মেয়ের মতোই লাগে। আচ্ছা, এগুলো খুলে রাইখা দাও। ঠান্ডা আচ্ছা, 1 পিস নাও, 1 পিস। আবার ঠান্ডা ছায়ার পর তারপর খাও, নাও 1 পিস নাও। আবার ইফতারের সময় খাও। হ্যাঁ, ইফতারের জন্য সব কিছু কেটে কুটে একটু একটু করে রেডি করতেছি। ডালটা ফ্রিজ থেকে এই তো খুলে রেখে দিছি, এখানে সব কিছু কেটে নিলাম। এতক্ষণ ধরে আপনাদেরকে ঈদের শপিং দেখালাম, আর ঈদের কোনো কেনাকাটা নেই, যতটুকু পারলাম করে নিয়েছি। ইবান নি এহসান সবার জন্যই, মানে যতটুকু করার বা দেওয়ার সব শেষ। তো এইখানে আমি ইফতার বানাচ্ছি। তো এহসানের কিন্তু পরদিন থেকে পরীক্ষা শুরু হবে কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর বলতে কি এখনই ওর ম্যাম চলে আসছে। ও যখন মাদ্রাসা থেকে 3:30টার সময় নিয়ে আসছি, তখন ওকে আমি বললাম তুমি ড্রয়ারটা গোছাও। কেন গোছাতে বলছি, মনে করেন যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ও ড্রয়ার গোছাতে গোছাতে চলে যায়। আর তা না ওর বন্ধুদের সাথে শুধু লেগে থাকে, তো তার জন্য ওকে কিছু না কিছু দিয়ে একটা ব্যস্ত রাখি। ও আবার কাজ করে, মানে বললে কথা শুনে কাজ করে, একটু বুঝিয়ে বললে অনেক কাজ করে দিবে। তো এ আর কি। তো এহসানকে ওখানে বসালাম, তারপর আন্নি আবার একটু ওকে মেঘ সাজিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে আমি একটু ওই যে আলু ভেজে নিয়েছি আর কি, তো একটু বেসন টেসন দিয়ে একটু ভেজে নিয়েছি। এটা আবার ওদের অনেক বেশি পছন্দ।
যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগে। তো এখানে যে অনেকগুলো আলুই কেটে নিয়েছিলাম, কারণ যেহেতু সবাই খাবো তার জন্য। আবার ওর ম্যাম আছে, ম্যামকেও একটু দিব। আজান দিবে তো। এগুলা গ্রান শুই না আমি খিদা লেগে গেছে, বলতেছে আম্মু আজান দিতেছে না কেন। আমি আবার তাড়াতাড়ি করে একটু ভেজে তো ওর ম্যামের জন্য একটুখানি একটা প্লেট রেডি করে নিয়েছি সস দিয়ে। তো যেহেতু যে আসরের নামাজের সময় আসে, যেতে যেতে না যে ইফতারের আগ টাইমটায় যায় যে আমি টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হয়ে ওঠে না, খুব কমই। যদি একটু কোনো দিন একটু আগে আসে তখন হয়। তো রান্নাঘরে আমি সব কিছু একটু রেডি করেছি ইফতারগুলা। তো এখানে টেবিলে বসিয়ে দিলাম, আমার প্লেটটাও বেড়ে নিয়েছি, প্রথমে আমারটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে দেখেন ওরা আরও যদি আলু ভেজে দিতাম আরও খুশি হতো। এহসান দেখেন আলু ফ্রাই পায় কিন্তু অনেক খুশি, ঠিক না এহসান? একটা মশা আসছে। আমার কাছে আলু ফ্রাই থাকলে কিচ্ছু লাগে না। বড়াগুলো অনেক মোচমোচা হয়েছে। সবচেয়ে বেশি মজা হচ্ছে আলু ফ্রাই। আলু ফ্রাই ওদের অনেক বেশি পছন্দ। সবাই মিলে খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ছোট মাছ দিয়ে ভাত নিলাম আর ফুলকপি দিয়ে যে পাবদা মাছ দিয়ে রান্না করবো।